গুরুত্ব কিন্তু অপরিসীম। এরই ধারাবাহিকতায় বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দর্শক, এনটিভি লাইভে আপনাদেরকে যুক্ত করেছি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু এলাকার যুব সমাজ এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আসলে এই খেলাধুলা আজকে চলবে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দলগতভাবে এই শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়ে গেছে এবং আর কিছুক্ষণ পরেই এই খেলাটা শুরু হবে। আর এখানে মূলত আপনাদেরকে একটু জানাতে চাই যে সোহেল ক্রিকেট একাদশ, নূর ক্রিকেট একাদশ, সরকার একাদশ এবং বিশ্বাস ক্রিকেট টিমের তত্ত্বাবধানে কিন্তু এই খেলাগুলো পরিচালিত হবে। আসলে তরুণদের মধ্যে এই খেলাধুলার মানসিকতা তৈরির জন্য এবং নেশা থেকে দূরে রাখার জন্যই কিন্তু এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবং এই খেলাধুলায় যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শারিফুল হক জুয়েল। এনটিভি লাইভকে তিনি কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে তরুণ সমাজকে অন্যায়, অবিচার এবং নেশা থেকে দূরে রাখার জন্যই এই খেলাধুলার আয়োজনটি তারা করেছেন। এবং এই খেলাধুলাটা তাদের মধ্যে একটি অন্যরকম মানসিকতা তৈরি করবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে। দর্শক, আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে এই বগুড়ার শেরপুর উপজেলার যে সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর এলাকাটি, এখানে কিন্তু শিক্ষিত মানুষের অনেক বেশি বসবাস। আর এখানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শারিফুল হক জুয়েল তিনি কিন্তু বরাবরই শিক্ষিত তরুণ সমাজের পাশে আছেন এবং তাদের পড়ালেখার তিনি খোঁজ খবর নেন। শুধু তাই নয়, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্যই আজকে এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমি এনটিভি লাইভে একটু এখন যুক্ত করব বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শারিফুল হক জুয়েলকে। জুয়েল ভাই, আপনি একটু জানাবেন যে এই যে আজকে আপনারা খেলাধুলার আয়োজন করেছেন, আসলে এখানে আপনাদের মূল উদ্দেশ্যটা কি, একটু বিস্তারিত বলবেন। খেলাধুলা মেধা, মনন, সৃজনশীলতা ও ইতিবাচক নাগরিক তৈরি করতে সহায়ক। খেলাধুলার মাদক মুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা সুস্থ শারীরিক ও মানসিক নাগরিক তৈরি করে। খেলাধুলার সবচেয়ে মূল সংজ্ঞা হলো যে আমরা বুড়ো হয়ে গেছি দেখে খেলা বাদ দিয়েছি, এটা নয়। আমরা খেলা বাদ দিয়েছি তাই বুড়ো হয়ে গেছি। ধন্যবাদ এনটিভিকে। এই বেটখর গ্রাম আয়োজিত এই ঈদ পুনর্মিলনী পরবর্তী যে ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক জিয়া তিনি তারুণ্যকে কাজে লাগানোর জন্য যে কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম একটা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীর মানসিক, শারীরিক এবং মানবিক গুণাবলী ফুটে ওঠে। সমস্ত অপরাধ, মাদক বা এই মোবাইল বর্তমানে সেটা থেকে দূরে থাকার জন্য একটা ভালো একটা উপায়। তা আমি আশা করব সমস্ত ছেলে মেয়ে যেন মাদক এবং এই মোবাইলকে ছেড়ে প্রযুক্তিকে ব্যবহার করে তারা শিক্ষা দীক্ষায় যেন এগিয়ে যায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যায়, এই প্রত্যাশা আমার তরুণ সমাজের প্রতি রইল। দর্শক, যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু অল্প কথায় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে খেলাধুলা ছেড়ে দিলে মানুষের শারীরিকভাবে যে অক্ষমতা চলে আসে, তিনি এই বিষয়টিকেই কিন্তু গুরুত্ব দিয়েছেন। আসলে এখানে তরুণ সমাজের উদ্যোগে যে খেলাধুলার আয়োজন করা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি দলে বিভক্ত হয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে তাদের খেলা শুরু করার জন্য। আসলে এখানে খেলাধুলা নিয়ে যে দলগুলো রয়েছে আমি একটু যুক্ত করার চেষ্টা করব যে সাদ্দাম হোসাইনকে। সাদ্দাম হোসাইন, আপনি একটু বলবেন যে এই যে আপনারা দলে বিভক্ত হয়ে খেলাধুলা করছেন এবং শারিফুল হক ভাইয়ের তত্ত্বাবধানে এই খেলাটির আয়োজন করা হয়েছে, সামনে পরিকল্পনা উনি আরও কী কী নিতে পারেন আপনার মনে হয়, একটু বিস্তারিত বলবেন। সামনে পরিকল্পনা আসলে খেলার যে মূল উদ্দেশ্য আমাদের এখানে ঈদ পুনর্মিলনী, এটাই একটা বড় উদ্দেশ্য। দ্বিতীয় কথা যে এখানে দেখেন, এখানে যে 15 থেকে শুরু করে আমার মনে হয় 35 বা 30 আপ এরকম সবাই আমরা এক জায়গায় এক সমবেত হয়েছি। শুধু একে অপরের সাথে ঈদ পরবর্তী মিলন এবং
খেলাটাকে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নেই। এটা আমাদের গ্রামে এটা একটা আদর্শ স্থাপন করেছে। এটা 13তম আসর। আমরা দেখতে পাচ্ছি গতকালও আশেপাশের কয়েকটা গ্রাম আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে কয়েকটা গ্রাম এই খেলাটার আয়োজন করেছে দেখতে পাচ্ছি। সো এইটা যেন পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে এবং মাদক থেকে মুক্ত হয়ে যুব সমাজ যেন খেলাধুলায় আগাতে পারে, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই আয়োজন আসলে। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে তিনিও কিন্তু জানালেন যে আসলে যে ঈদের আনন্দকে আরেকটু আনন্দিত করার জন্য, ঈদের আনন্দকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু এই খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু দিনব্যাপী এই টুর্নামেন্টগুলো চলবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে এখানে উপস্থিত হতে শুরু করেছেন এবং তারা খেলা উপভোগ করবেন। দর্শক, আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই যে আজকের এই খেলায় বিজয়ী দলকে কিন্তু পুরস্কার হিসাবে একটি খাসি প্রদান করা হবে এবং দ্বিতীয় দলকে দেওয়া হবে স্মার্ট মনিটর। আসলে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং মানসিক বিকাশের জন্য এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি করার জন্য এই খেলার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এখানে যিনি এই খেলায় প্রধান অতিথি হিসেবে এসেছেন তিনিও কিন্তু জানিয়েছেন যে তরুণ সমাজকে তিনি মাদক মুক্ত করতে চান। এ কারণেই তাদের এই প্রচেষ্টা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। দর্শক, আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে এই বেটখৈর এলাকাটি কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড আগে চলমান ছিল। আর এই অপরাধ কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের এবং যুব সমাজকে দূরে রাখার জন্যই কিন্তু এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, আজকে কিন্তু এই খেলাধুলার 13তম আসর আমরা জানতে পেরেছি। অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি যে এই এলাকার মানুষের মধ্যে খেলাধুলার একটা চাহিদা রয়েছে এবং তরুণদেরকে নেশা থেকে দূরে রাখার জন্য তাদের এই খেলাধুলার আসর কিন্তু তারা চলমান রাখবে এবং প্রতি বছর যেন এরকম টুর্নামেন্ট হয় এটাও কিন্তু তারা দাবি করেছেন। শুধু তাই নয়, এই গ্রামের খেলাধুলার আয়োজনকে আদর্শ হিসাবে ধরে আশেপাশের গ্রামের তরুণদের মধ্যেও কিন্তু খেলাধুলার মানসিকতা ছড়িয়ে পড়েছে। তো বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর এলাকা থেকে এনটিভি লাইভে এই ছিল আমার কাছে সর্বশেষ।